এক নং প্রশ্ন, জানলার কাছে বুলেট নিক্ষেপ করলে নিক্ষিপ্ত স্থানে ছিদ্রের সৃষ্টি হয়, এর কারণ হল এ স্থিতিজাড্য, বি গতিজাড্য, সি ভরবেগের পরিবর্তন, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর এ স্থিতিজাড্য। ২ নং প্রশ্ন, নিম্নোক্ত কোন পদার্থের পলিমারকরণে পিভিসি পাওয়া যায়? এ অ্যাসিটিলিন, বি প্রোটিন, সি প্লাস্টিক, ডি ভিনাইল ক্লোরাইড। সঠিক উত্তর ডি ভিনাইল ক্লোরাইড। ৩ নং প্রশ্ন, আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক? এ অসীম, বি ১, সি ১০০, ডি ০। সঠিক উত্তর ডি ০। ৪ নং প্রশ্ন, ফটোগ্রাফির কাজে কোন রাসায়নিক যৌগ ব্যবহৃত হয়? এ সিলভার ক্লোরাইড, বি সিলভার আয়োডাইড, সি সিলভার ব্রোমাইড, ডি জিঙ্ক ফসফেট। সঠিক উত্তর সি সিলভার ব্রোমাইড। ৫ নং প্রশ্ন, আলোকের কোন বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? এ বেগুনি, বি সবুজ, সি হলুদ, ডি লাল। সঠিক উত্তর এ বেগুনি। ৬ নং প্রশ্ন, চৌম্বকদৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের প্রায়? এ ৫৬%, বি ৯৬%, সি ৬৬%, ডি ৮৬%। সঠিক উত্তর ডি ৮৬%। ৭ নং প্রশ্ন, আলোর প্রতিফলন কত প্রকার? এ ২ প্রকার, বি ৪ প্রকার, সি ৩ প্রকার, ডি ৬ প্রকার। সঠিক উত্তর এ ২ প্রকার। ৮ নং প্রশ্ন, কোন বিজ্ঞানী সর্বপ্রথম আলোর গতিবেগ নির্ণয় করেন? এ রোদনস্টাইন, বি রোমার, সি নিউটন, ডি জন স্টোকস। সঠিক উত্তর বি রোমার। ৯ নং প্রশ্ন, কৃত্রিম উপগ্রহে তড়িৎশক্তির উৎস হল? এ হাইড্রোফিল, বি থার্মোডাইল, সি সৌরকোষ, ডি ভ্যান্ডিগ্রাফ। সঠিক উত্তর সি সৌরকোষ। ১০ নং প্রশ্ন, একটি সমসত্ব মাধ্যম? এ কাচ, বি অভ্র, সি কোয়ার্টজ, ডি মাটি। সঠিক উত্তর এ কাচ। ১১ নং প্রশ্ন, কার্য ঘটে কেবল যখন? এ প্রযুক্ত বল খুব বেশি হয়, বি প্রযুক্ত বল গতি উৎপন্ন করে, সি প্রযুক্ত বল ও সরণ পরস্পরের লম্ব হয়, ডি বল প্রযুক্ত হয়। সঠিক উত্তর বি প্রযুক্ত বল গতি উৎপন্ন করে। ১২ নং প্রশ্ন, তাপশক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হওয়ার মাধ্যম? এ হাইগ্রোমিটার, বি থার্মোমিটার, সি থার্মোকাপল, ডি ফোটোকোষ। সঠিক উত্তর সি থার্মোকাপল। ১৩ নং প্রশ্ন, পৃথিবী যে মহাকর্ষ বল দ্বারা চন্দ্রকে আকর্ষণ করে তা? এ চন্দ্র পৃথিবীকে যে বল দ্বারা আকর্ষণ করে তার সমান, বি চন্দ্র পৃথিবীকে যে বল দ্বারা আকর্ষণ করে তার চেয়ে কম, সি চন্দ্র পৃথিবীকে যে বল দ্বারা আকর্ষণ করে তার চেয়ে বেশি, ডি ওপরের কোনোটিই নয়। সঠিক উত্তর এ চন্দ্র পৃথিবীকে যে বল দ্বারা আকর্ষণ করে তার সমান। ১৪ নং প্রশ্ন, যখন একটি বস্তুকে ওপরের দিকে তোলা হয় তখন অভিকর্ষজ ত্বরণ হবে? এ নিম্নমুখী, বি পার্শ্বমুখী, সি ঊর্ধ্বমুখী, ডি কোনো দিকে নয়। সঠিক উত্তর এ নিম্নমুখী। ১৫ নং প্রশ্ন, পৃথিবীর সঙ্গে বায়ুমণ্ডল জড়িয়ে আছে, এর কারণ? এ অভিকর্ষ, বি পৃথিবীর আবর্তন, সি পৃথিবীর চৌম্বকক্ষেত্র, ডি বাতাস ও মেঘ। সঠিক উত্তর এ অভিকর্ষ। ১৬ নং প্রশ্ন, সমুদ্রে জোয়ারভাটার কারণ? এ পৃথিবীর ওপর চন্দ্রের আকর্ষণ, বি পৃথিবীর ওপর সূর্যের আকর্ষণ, সি পৃথিবীর ওপর সূর্য ও চন্দ্রের আকর্ষণ, ডি সূর্যের ওপর পৃথিবীর আকর্ষণ। সঠিক উত্তর এ পৃথিবীর ওপর চন্দ্রের আকর্ষণ। ১৭ নং প্রশ্ন, জীবদেহের ওপর ওয়াই রশ্মির প্রতিক্রিয়া কিরূপ? এ কোনো প্রভাব নেই, বি জীবদেহের পক্ষে উপকারী, সি জীবদেহের পক্ষে মারাত্মক, ডি সবকটিই ভুল। সঠিক উত্তর সি জীবদেহের পক্ষে মারাত্মক। ১৮ নং প্রশ্ন, তরলের ভিতরের কোনো বিন্দুতে চাপ নির্ভর করে না?
এ তরলের মুক্ত তল থেকে ওই বিন্দুর গভীরতা। বি তরলের প্রকৃতি। সি ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ। ডি পাত্রের আকারের ওপর। সঠিক উত্তর ডি পাত্রের আকারের ওপর। ১৯ নং প্রশ্ন, জলাধারের বাঁধ তৈরির সময় ওপরে অংশের তুলনায় নিচের অংশ অধিকতর চওড়া করা হয়, কারণ এ জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। বি জলের গভীরতা বাড়লে ঘনত্ব বাড়ে। সি জলাধারের তলদেশে জল বেশি থাকে। ডি ওপরের কোনোটিই নয়। সঠিক উত্তর এ জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। ২০ নং প্রশ্ন, এক টুকরো পাথরের ওপর বরফ জমে আছে এবং তারা সমবেতভাবে একটি বিকারের জলে ভাসছে। বরফ সম্পূর্ণ গলে গেলে জলের তল এ উঠবে, বি নামবে, সি একই থাকবে, ডি কিছু জল পাত্র থেকে উপচে পড়বে। সঠিক উত্তর বি নামবে।